বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এক অনন্য কাহিনী। আল্লাহর প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং এক ভিক্ষুকের মধ্যে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা। এই কাহিনী শুধু একটি ঘটনার বিবরণ নয়, বরং এটি আমাদের শেখায় আল্লাহর পথে ধৈর্য, সহানুভূতি এবং নফসের পরীক্ষা কিভাবে নিতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নবীদের পিতা, আবুল আম্বিয়া নামে পরিচিত। তার বংশেই জন্ম নেন হযরত ইসমাইল আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম আর পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন এক আল্লাহর একনিষ্ঠ বান্দা, যিনি মূর্তি পূজার বিরুদ্ধে লড়ে সত্যের দাওয়াত দিয়েছিলেন। তার জীবন আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান উদাহরণ। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ঘরে বসে খানা খাচ্ছিলেন। তার অভ্যেস ছিল একা কখনো খাবার খেতেন না। যদি তার টেবিলে কেউ না থাকে, তিনি বাইরে বেরিয়ে এমন কাউকে খুঁজতেন যাকে সঙ্গে নিয়ে খাবেন, কারণ তিনি মনে করতেন অতিথি হল রহমতের বাহক। সেই দিনও তিনি এক ভিক্ষুককে দেখলেন। ভিক্ষুকটি ছিল এক বৃদ্ধ মানুষ, চেহারায় কষ্টের ছাপ। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কাছে ডাকলেন এবং বললেন, ভাই, এসো, আমার সঙ্গে বসো, আমরা একসঙ্গে খানা খাই। ভিক্ষুক খুশি মনে এগিয়ে এলো। কিন্তু যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বিসমিল্লাহ বলে শুরু করো, তখন ভিক্ষুকটি বিরক্ত হয়ে বলল, আমি তোমার আল্লাহর নাম নেব না। আমি আগুনের উপাসক, আমি শুধু আগুনেরই নাম নিই। এই উত্তর শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিছুটা বিচলিত হলেন। তিনি বললেন, তুমি এমন এক আল্লাহর নাম নিতে রাজি নও, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, জীবিকা দিয়েছেন, বৃষ্টি বর্ষণ করেন, তোমাকে জীবন দিয়েছেন। ভিক্ষুক বলল, না, আমি তো আগুনকেই উপাসনা করি। এ কথা শুনে নবী ইব্রাহিম আলাইহিসসালাম কষ্ট পেলেন। তিনি বললেন, তাহলে আমি তোমার সঙ্গে খানা খেতে পারি না। এ কথা বলে তিনি ভিক্ষুককে চলে যেতে বললেন। ভিক্ষুক নিরাশ হয়ে চলে গেল। ভিক্ষুক চলে যাওয়ার কিছুক্ষণ পর আল্লাহ তাআলা ওহী পাঠালেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, আমি সেই মানুষটিকে ৮০ বছর ধরে রিজিক দিয়ে যাচ্ছি, অথচ সে আমার নাম একবারও উচ্চারণ করেনি। আমি তাকে রিজিক থেকে বঞ্চিত করিনি, আর তুমি একবার খাবার খাওয়ানোর জন্যে তাকে ফিরিয়ে দিলে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কেঁদে ফেললেন। তিনি দৌড়ে বাইরে গেলেন এবং সেই ভিক্ষুককে খুঁজতে লাগলেন। দীর্ঘক্ষণ খোঁজার পর তিনি তাকে পেলেন। তার চোখে অশ্রু, কণ্ঠে অনুশোচনা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ভাই, ফিরে এসো, আমার সঙ্গে খানা খাও। ভিক্ষুক আশ্চর্য হয়ে বলল, তুমি তো একটু আগেই আমাকে ফিরিয়ে দিয়েছিলে, এখন আবার ডাকছো কেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রভু আল্লাহ আমাকে শাসন করেছেন। তিনি বলেছেন, আমি তোমাকে রিজিক দিই, অথচ তুমি তার নাম নাও না, তবু আমি তোমাকে ফিরিয়ে দিইনি। তাহলে আমি কিভাবে তোমাকে ফিরিয়ে দিতে পারি? এ কথা শুনে ভিক্ষুকটি হতবাক হয়ে গেল। তার চোখে পানি চলে এলো। সে বলল, যে প্রভু আমাকে এমন ক্ষমা ও ভালোবাসা দেখিয়েছেন, যিনি তোমার মতো বান্দাকে আমার প্রতি সহানুভূতিশীল করেছেন,
আমি আজ থেকে সেই আল্লাহকেই মেনে নিলাম। ভিক্ষুকটি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করল। সে আল্লাহর এক নিষ্ঠ বান্দা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বুকে জড়িয়ে ধরলেন আর তার চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগল। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের অনেক কিছু শেখায়। এক, আল্লাহর রহমত কত বিশাল, তিনি অবিশ্বাসীকেও রিজিক দেন। দুই, আমরা যেন কখনো কাউকে ধর্ম বা জাতি দেখে ঘৃণা না করি। তিন, দাওয়াত বা ইসলাম প্রচারে কোমলতা এবং ধৈর্য দরকার। চার, মানুষের প্রতি দয়া প্রদর্শন করাই হল আল্লাহর সন্তুষ্টির পথ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের দেখিয়েছেন ভালোবাসা, ক্ষমা ও সহানুভূতি সত্যিকারের দাওয়াতের চাবিকাঠি। যদি আমরা তার মতো ধৈর্য ও দয়া ধারণ করতে পারি, তাহলে আমরাও আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। প্রিয় দর্শক, যদি এই কাহিনীটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীদের আদর্শে জীবনযাপন করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।